হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে এ সিম্পল হাউ লাইফস্টাইল টুম্পা। গুড মর্নিং। প্রথম একটা ব্লগ আমি দিচ্ছি। আজকে বাজার দিয়ে শুরু করলাম। পটল কিনেছি, ঢ্যাঁড়স কিনেছি, কুমড়ো কিনেছি, আর কিনেছি দেখে নাও, এটা হচ্ছে গাছের হচ্ছে আমাদের আমড়া, আর ঝিঙে কিনেছি, আর ওটা হচ্ছে আমার গাছের আমড়া, আমার বাড়িতে আছে। আর মাছের বাজার দেখে নাও, এটা চিংড়ি মাছ কিনেছি, আর কিনেছি ট্যাংরা মাছ কিনেছি, এটা ছোট ট্যাংরা, দেশি ট্যাংরা কিনেছি, আর কিনেছি রুই মাছ। এই যে রুই মাছ কিনেছি আমি। এই বাজার মাছ বাজার, আর ওটা হচ্ছে সবজি বাজার দেখিয়ে দিলাম। এবার চলো দেখে নিই জলখাবারে কি হচ্ছে আমার আজকে। এই গরমে কি ভালো খাওয়া হচ্ছে দেখো। এটা হচ্ছে আলু ভাজছি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছি। এই দেখো পান্তা ভাত, জল ঢালা ভাত, খুব গরমের দিনে উপকারী এবং খেতেও ভাল লাগে। এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নিচ্ছি। জলখাবার খেয়ে আসছি। দেখো আজকে কী কী রান্না হবে। কুমড়ো কেটেছি, আলু পটল কেটেছি, তার সাথে একটু পেঁয়াজ রসুন কুচি, আর এই দেখো আজকে চিংড়ি মাছটা রান্না করব। তাহলে বুঝতে পারছো কী রান্না হবে। আর হবে আমড়ার টক, কচি আমড়ার টক। এই হলো আমার আজকে। এবার চলো একটু রান্না বান্না শুরু করে দিই। কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজি হয়ে যাওয়ার পর দেখো কি রান্না করি। এইদিকে হচ্ছে ভাত হচ্ছে আমার। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, দেখে নিয়েছো। এবারে আমি পটল আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে যেটা করব। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব পটলগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে আমি আলু দিয়ে দেবো। একটু পটলটা একটু নুন টুন দিয়ে ভাজা হয়ে যাবে। এই যে আলু টালু দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। একটু নুন আর একটু হলুদ দিয়ে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর এবারে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। এবারে তার একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছটা আমি আলাদা করে আর ভাজিনি। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। যে পেঁয়াজ টেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে যাবে, এবার কাঁচা চিংড়ি মাছই দিয়ে দেবো। এই আলু পটলের সাথে পেঁয়াজের সাথে ভাজতে ভাজতেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। এবার ভাজা হয়ে যাবে, এবার ভেজে নেবো চিংড়ি মাছটা। এরপর আমি এর মধ্যে যেই চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। রোজকার যে মশলাগুলো দেওয়া হয় সেই মশলাই আমি দেবো। চিংড়ি মাছে কিন্তু নুন হলুদ মাখানো আছে। এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন আর চিনি, এই যে রোজকার মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু জল দেবো, কেননা তলায় ধরে ধরে যাবে। একটু জল দিয়ে কষিয়ে নেবো। কষানো হয়ে যাবে। এই যে না আবার মানে এই কষানোর পর এবার আমি ওর মধ্যে টক দই দিয়ে দেবো। কারণ আমি টমেটো দিইনি, টক ভাবটা আনার জন্য একটু টক দই দিয়ে দিলাম ফেটিয়ে। দিয়ে কষিয়ে এবার একটু জল দিয়ে ফুটতে দেবো। কেননা আলুও ওই যে ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, সবই প্রায় 90% হয়ে গেছে। এই যে জল দিয়ে দিয়ে ফুটতে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার ঢাকনা খুলে এই যে গরম মশলাটা দেওয়াটা দেখাইনি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখে নাও আজকে ভাত দেখিয়ে দিলাম। এই যে কুমড়ো ভাজা, আর এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছ, আর আমড়ার চাটনি। এই যে আমড়ার চাটনিটা একবারে সার্ভ করে নিয়েছি। এই যে আমড়ার চাটনি পোস্ত দিয়ে। এই যে আজকের মেনু। কেমন লাগলো দেখে নাও। সাজিয়ে দিয়েছি থালা। তোমাদের ভালো লাগলে এটা হচ্ছে আম দই, আমি আম দই পেতেছি, আর ওই যে চাটনি আর